ছেলেরা মন খারাপ করবে না, আমি আপনাদেরকে বলছি যে সুপ্রিম কোর্টের কি বলেছে এর এগেস্টে। নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে যে কথাটা বলবো সেটা হচ্ছে মাননীয় সুপ্রিম কোর্টের একটা কেস নিয়ে। তো ব্যাপারটা, এই কেসটা মেনটেনেন্স এবং অ্যালিমনি নিয়ে এই কেসটা হয়েছে। দেখুন, এই কথাটা বলার আগে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে মিউচুয়াল ডিভোর্সটা স্বামীর পক্ষে স্ত্রীর পক্ষে দুজনের পক্ষে সুবিধে, যে দুজনে আন্ডারস্ট্যান্ডিং করে একটা ডিভোর্স ফাইল করে দিল, মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল, 6 মাসের মধ্যে মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল, ভালো ব্যাপার। কিন্তু ঘটনাটা সেটা হচ্ছে যে মিউচুয়াল ডিভোর্স তো দেখা যায় যে স্বামীরা যদি স্ত্রী পক্ষের সঙ্গে কথা বলতে যায় তখন স্ত্রীপক্ষ এত বেশি ডিম্যান্ড করে ফেলে, সেটা স্বামীর পক্ষে দেওয়া কখনোই সম্ভব হয় না। কিংবা স্ত্রী পক্ষ থেকেও যদি অফার আসে মিউচুয়াল ডিভোর্সের, তখনও স্ত্রীপক্ষ এত ডিম্যান্ড করে ফেলে যেটা স্বামী কখনোই এফোর্ড করতে পারবে না। তো এই জন্য মিউচুয়াল ডিভোর্স কিন্তু হতেও হয় না, এটা একটা ঝামেলার কারণ হয়ে থাকে। সেই কন্টেস্টে ডাইভোর্সই চলে এবং অনেক দিন ধরে মামলা চলতে থাকে। সুতরাং এটা সচরাচর দেখাই যায়। এবং স্ত্রীপক্ষ যে ডিম্যান্ডটা করে, অনেক টাকা ডিম্যান্ড করে, অনেক ঘর বাড়ি ডিম্যান্ড করে, গাড়ি ডিম্যান্ড করে, এই যে এত কোটি টাকা লাখ টাকা বা ডিম্যান্ড করলো, সেই ডিম্যান্ডটার কারণটা কি? কারণটা হচ্ছে যে তার স্বামী ভালো ইনকাম করে। আরে স্বামী যদি ভালো ইনকাম করে তাহলে আপনাকে এত টাকা চাইতেই হবে। আপনি তো নিজেও এডুকেটেড, আপনি তো নিজেও পড়াশোনা করেছেন, আপনি তো নিজেও নিজের জীবনটা চালাতে পারেন। আর যদিও বা অ্যালিমনি মেনটেন্যান্স হয়, সেটা একটা রিজনেবল হওয়া উচিত। এই সম্পর্কে সুপ্রিম কোর্টের গাইডলাইন নিয়ে আমি আগেই আলোচনা করেছি। এখানে যে সুপ্রিম কোর্টের কেসটা চলছে সেটা তো আমি বলছি, সেই পরিপ্রেক্ষিতেই বলছি যে স্ত্রীর রোগ লুকিয়ে বিয়ে দেওয়া হচ্ছে, আবার কিছুদিন থাকার পরে আবার সেই মিউচুয়াল ডিভোর্স কিংবা কন্টেস্টেড ডিভোর্স, আবার সেই স্ত্রী পক্ষ থেকে আবার একটা হাই ডিম্যান্ডও আসছে। সুতরাং ছেলে পক্ষ যে লাখ লাখ টাকা কোটি টাকা খরচা করে বিয়ে করছে সেটাও তাদের লস হলো। একটা রোগ লুকিয়ে বিয়ে করানো হলো, আবার সেই জায়গায় স্ত্রীপক্ষ ডিম্যান্ডও করছে। তো এই হচ্ছে ঘটনা। তাহলে আপনারা চিন্তা করুন যে আইন ব্যবস্থা, এই মেনটেন্যান্স অ্যালিমনিটা পুরোপুরিভাবে একপক্ষ হয়ে গেছে। কিন্তু এরকম আইন থাকা উচিত নয়। এটা অবশ্যই সুপ্রিম কোর্টের একটা নির্দিষ্ট গাইডলাইন রাখা উচিত এই ব্যাপারে। ওয়াইফরা মাঝে মাঝে এমন ডিম্যান্ড করে ফেলে যে মাননীয় যিনি ম্যাজিস্ট্রেট বা যিনি মাননীয় জজ সাহেব থাকেন তিনিও চমকে যান, হয়রান হয়ে যান যে এত ডিম্যান্ড। এরকমও দেখা যায়। আমি যে আপনাদের যে কেসটা বলছি সেই কেসটা এখন সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, টিভিতে সব জায়গায় কিন্তু কেসটা ছড়িয়ে গেছে পুরোপুরি। আপনারা হয়তো কেসটা আগেও শুনেছেন বা দেখেছেন ছোট করে। আমি আজকে বিস্তারিতভাবে ঘটনাটা আপনাদেরকে বলছি। আরেকটা কথা আপনারা চিন্তা করুন, যদি স্ত্রীর রোগ আগেই বলা হতো স্বামী পক্ষকে, তাহলে স্বামী হয়তো বিয়েই করতো না। তাহলে রোগ লুকিয়ে বিয়েও দিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে আবার কিছুদিন পরে, 2 মাস 3 মাস পরে, 1 বছর 1.5 বছর পরে আবার গন্ডগোল, অ্যালুমিনিয়াম ডিমান্ড করা হচ্ছে। তাহলে ছেলেদের দুদিক থেকেই লস, ছেলেরা শুধু দিতেই থাকবে। এইভাবে তো আইন ব্যবস্থা চলতে পারে না, ডেফিনেটলি চলতে পারে না। এখানে সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে সেই মামলাটা কিন্তু এখন পেন্ডিং আছে, এখনো ফাইনাল জাজমেন্ট আসেনি। আমার কাছে যতটা আপডেট এসছে ততটা খবরই আমি আপনাদেরকে দিচ্ছি, বিস্তারিতভাবে খবর দিচ্ছি। এখানে সুপ্রিম কোর্টের কাছে স্ত্রী যা ডিমান্ড করেছে সেটা থেকে জাজও কিন্তু চমকে গেছে এবং হয়রান হয়ে গেছে। স্ত্রীর ডিমান্ড আমি আপনাদেরকে বলছি যে কি ডিমান্ড করেছে। এখানে যে সুপ্রিম কোর্টের কেসটা এসছে সেটা কিন্তু পুরোপুরি অ্যামেন্ডমেন্টের কেস। অ্যামেন্ডমেন্টের কেস নিয়েই কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং অ্যামেন্ডমেন্টের ফাইলটা কিন্তু স্বামী পক্ষ থেকেই করা হয়েছে। এবার বলি স্ত্রী কি ডিমান্ড করেছে। স্ত্রী ডিমান্ড করেছে এখানে স্বামীর কাছ থেকে যে তার 12 কোটি টাকা চাই অ্যালিমনি, এবং মুম্বাই শহরে একটা লাক্সারিয়াস ফ্ল্যাট চাই, এবং BMW একটা গাড়ি চাই। তাহলে আপনারা চিন্তা করুন যে কী ধরনের ডিম্যান্ড, যেটা দেখে স্বয়ং সুপ্রিম কোর্টের জাজ পর্যন্ত চমকে গেছে। BMW গাড়ি চাই, মুম্বাইতে লাক্সারিয়াস ফ্ল্যাট চাই এবং 12 কোটি টাকা চাই। তাহলে মোটামুটি হিসাব কিতাব করে যা বলা যায় যে এখান থেকে মোটামুটি 25 থেকে 30 কোটি টাকার এখানে ডিম্যান্ড হয়েছে। এবং আপনারা মন খারাপ করবেন না, ছেলেরা মন খারাপ করবেন না, আমি আপনাদেরকে বলছি যে সুপ্রিম কোর্টের কি বলেছে এর এগেস্টে। আর এখানে সুপ্রিম কোর্ট ওয়াইফের কাছে জানতে চাই যে আপনি কী হিসাবে এই অ্যালিমনিটা ডিমান্ড করছেন। তিনি কারণ দেখান যে আমার স্বামীর ইনকাম প্রচুর এবং আমার স্বামী খুব ভালো ইনকাম করে। তাহলে ভালো ইনকাম করলে, প্রচুর ইনকাম করলে ছেলেদের সেটাও দোষ হয়ে গেল। মানে ছেলেরা ভালো ইনকাম করবে এবং এই সব ম্যাট্রিমোনিয়াল ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে নিজের কেরিয়ারও বরবাদ করবে, নিজে সর্বশান্ত হয়ে যাবে এবং লম্বা কেসও চলবে। এইভাবেই চলছে। এর আগেও অনেক ঘটনা ঘটে গেছে, সেগুলো আমি আর বলছি না, ভিডিও বড় হয়ে যাবে। এখানে স্বামী যে
কেসটা ফাইল করে সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টের কেস ফাইল করে। অ্যারেঞ্জমেন্টের কেসে এখানে স্বামী যে গ্রাউন্ড দেখায় অ্যারেঞ্জমেন্টের জন্য, অ্যারেঞ্জমেন্টের গ্রাউন্ডটা তিনি দেখায় মেন্টাল হেলথ এবং আরেকটা যে রোগ আছে সেটা হচ্ছে সিজোথেমিয়া। সেই জন্য এখানে অ্যারেঞ্জমেন্টের কেসটা ফাইল করা হয়েছে এবং সেটা স্বামীর দিক থেকেই করা হয়েছে। তাই বলে এত বড় ডিম্যান্ড, যেটা শুনে মাননীয় যিনি জাজ আছে সুপ্রিম কোর্টের তিনিও সেরকম চমকে গেলেন এবং হয়রান হয়ে গেলেন। এবার আমি আসছি যে বেঞ্চ ছিল, যা সুপ্রিম কোর্টের যে বেঞ্চ ছিল তারা স্ত্রীকে কি বলেছে। আর এখানে বিবাহ হয়েছে মাত্র 18 মাস, এখানে 18 মাসে এই ডিমান্ড করছে। এখানে সুপ্রিম কোর্ট প্রথমেই দেখে যে এখানে যে ডিমান্ডটা করা হয়েছে এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, কখনোই এটা অ্যাকসেপ্টেবল না, এটা গ্রহণযোগ্য কখনোই হতে পারে না। এখানে সুপ্রিম কোর্ট স্ত্রীকে বলে যে আপনি MBA করেছেন এবং আপনি IT পার্সন এবং এছাড়াও এবং আপনি বড় বড় সিটিতে থাকেন, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদে, এরকম লাইফস্টাইল আপনি মেনটেন করেন, সুতরাং আপনি উচ্চশিক্ষিত এবং আপনারও ভালো ইনকাম আছে, সুতরাং নিজে ইনকাম করে নিজেকেই পরিচালনা করুন, আপনি কেন এত হাই ডিমান্ড করছেন। এটাও কিন্তু সুপ্রিম কোর্ট ওয়াইফকে বলে এবং সুপ্রিম কোর্ট আরও বলে যে তাহলে আপনি কাজ করবেন না কেন, আপনি নিজে কাজ করুন, নিজে কাজ করে নিজের জীবন নিজে করুন। এখানে সুপ্রিম কোর্ট বলে আর্ন বাই ইয়োর সেলফ। আপনার এইভাবে যে অ্যালুমিনি আপনি চেয়েছেন, এইভাবে আপনার এত বিশাল অ্যালুমিনি চাওয়ার কিন্তু কোনো যুক্তিকতা নেই, এটাও কিন্তু সুপ্রিম কোর্ট বলে ওয়াইফকে। কিন্তু দেখুন আমার কাছে যতটা আপডেট আছে কেসটা এখনো পেন্ডিং আছে, আর যত টাকা অ্যালুমিনি হোক কিছু না কিছু তো পেয়েই যাবে। যেটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, যদি 10 কোটি টাকা ওয়াইফ ডিমান্ড করে তো 2 কোটি টাকা তো মোটামুটি কোর্ট বেঁধেই দেয়। সুতরাং 10 কোটি টাকার যদি ডিমান্ড করে 2 কোটি টাকা যদি দিয়ে দেয়, ছেলেপক্ষ যদি দিয়ে দেয়, তাহলে তো যে মহিলা থাকবে, যে স্ত্রী থাকবে, তার তো লাইফ সেট হয়ে গেল। সেটা যদি ইনভেস্টও করেছে তার তো লাইফ বিন্দাস চলে যাবে। তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে এইভাবে যদি একটা আইন ব্যবস্থা চলতে থাকে, এইভাবে যদি মেনটেন্যান্স অ্যালুমিনি চলতে থাকে এবং যেখানে সুপ্রিম কোর্ট নিজে মানে হয়রান হয়ে যাচ্ছে এবং চমকে হয়ে যাচ্ছে যে এরকম যে অ্যালুমিনি, এবং সোশ্যাল মিডিয়াতে ভালোভাবে এই জিনিসটা বলা হয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এবং সেই কেসটাই আমি ডিসকাস করছি। আমি একটা ওয়েট করছি যে এই যে কেসটা আছে জাজমেন্টটা কবে আসবে। এই জাজমেন্ট যখন আসবে ডেফিনেটলি কিন্তু আমি আপনাদের অবশ্যই জাজমেন্টের আপডেটটা দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। এখনও কেসটা পেন্ডিং আছে, আপনাদের পেন্ডিংয়ে যদি ডকুমেন্ট চাই তো আপনারা অবশ্যই নিতে পারেন, জাস্ট একটা ছোটো প্রসেসিং ফিস আপনাদের দিতে হবে। আমি আপনাদের পেন্ডিং কপিটা অবশ্যই পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। পেন্ডিং কপির জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না, আপনাদের জাস্ট একটা আমাদের প্রসেস করবো, আপনাকে পাঠাবো, প্রসেস করবো, তার জন্য একটা প্রসেসিং ফিস লাগবে। পেন্ডিং কপিটা কিন্তু টোটালি ফ্রি। আর আপনাদের যদি মেনটেন্যান্স এবং অ্যালুমিনি বা স্বামী স্ত্রী ব্যাপার নিয়ে যদি কোনো গণ্ডগোল থাকে, আপনারা আমার সঙ্গে অবশ্যই লিগাল ডিসকাশন করতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবেন, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবেন। অ্যাপয়েন্টমেন্টের জন্য ছোটো একটা ফিস লাগে, সেটা আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবেন, হয়তো সেদিনকে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন বা তারপর 2-1 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট ডেফিনেটলি আপনারা পাবেন। এছাড়াও আমার নিজস্ব অ্যাডভোকেট গ্রুপ আছে, তাদের সঙ্গে আমি কাজকর্ম করি, অ্যাডভোকেট গ্রুপ আছে, আপনি আমাদের অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। তাহলে এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম। অনেক বড় ভিডিও হয়ে গেল, কিন্তু ইনফরমেশন দিতে গেলে তো একটু ভিডিও বড় হবেই, কিছু করার নেই তাতে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নমস্কার, ভালো থাকবেন, থ্যাংক ইউ।